Okay. So our today's topic is parts of speech. Parts of speech এর আর দুইটা অংশ পড়বো আমরা, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব আর ভার্ব পড়বো। ভার্বেরও আবার কিছু অংশ আছে, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, সেটা আমরা আজকে দেখবো। So let's jump to our topic today. Okay. Verb. A verb is a word that shows action, work or a state. Verb মানে কি? ভার্ব মানে সোজা কথায় হচ্ছে কাজ। এখানে একটু সুন্দর করে ডেফিনিশন দিয়েছে। ভার্ব মানে হলো এমন শব্দ যা কোনো কাজ অবস্থা হওয়া বোঝায়। ঠিক আছে, বাটা এখানে হবে না। ভার্ব মানে হলো এমন শব্দ যা কোনো কাজ বা অবস্থা হওয়াকে বোঝায়। এক্সাম্পল অফ ভার্ব, ভার্বের এক্সাম্পল: read, run, sing, eat, see, play, work, write, go, sleep, stay বা say, etc. ঠিক আছে, যদি একটু বাংলায় বলি, সোজা ভাষায় বলি, ভার্ব মানে হচ্ছে কাজ। যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব বলতে পারি। যেমন হচ্ছে এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়াটা হচ্ছে আমার কাজ। তোমরা ক্লাস করছো, এটাও তোমাদের কাজ। তোমরা পড়তে বসেছো, পড়াটা কাজ। খাওয়াটা কাজ, ঘুমানোটা কাজ, দেন হচ্ছে গান গাওয়া কাজ, এরপর দেখাটা কাজ, এরপর কি হাঁটতে যাই আমরা, সেটাও কাজ। ঠিক আছে, অর্থাৎ যেটা দ্বারা আমাদের কাজ বোঝাবে, যে ওয়ার্ডটা দ্বারা, সেটাই ভার্ব। আমি বোঝাতে পেরেছি। ভার্ব মানে হচ্ছে যেটা দ্বারা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে বোঝাবে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন এক্সাম্পল হচ্ছে রাফি প্লেস ফুটবল। রাফি ফুটবল খেলে। এখন রাফি ফুটবল খেলে, এটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? প্লেস দ্বারা। আমি যদি বলি রাফি ফুটবল, তার মানে কি? রাফি হচ্ছে একটা ফুটবল বা একটা ফুটবলের নাম রাফি, তাই না? কিন্তু আমি যখন বলছি যে রাফি ফুটবল খেলছে, তখন আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করছি, রাফি প্লেস ফুটবল। রাফি ফুটবল খেলে। দেন হচ্ছে শি রিডস আ বুক। সে বই পড়ে। দে আর হ্যাপি, তারা খুশি আছে। আই ইট রাইস, আমি ভাত খাই। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাজ বা ভার্ব। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে। আচ্ছা, এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, চ্যাট বক্সে লিখতে পারো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই, ফাইন। দেন আমরা চলে আসি ভার্ব। আসলে ভার্বেরও টাইপস আছে, প্রত্যেকটা জিনিসেরই টাইপস আছে। ভার্বেরও ঠিক একইভাবে টাইপস আছে। দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্বস। দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্ব। আমাদের দুই ধরনের ভার্ব আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি আবার বলছি, দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কি? যেটা আসলে মূল কাজ করে, সেটাকেই বলা হয় মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি মানে হচ্ছে যেগুলো সাহায্যকারী ভার্ব। বোঝাতে পেরেছি আমি? মেইন ভার্ব মানে হচ্ছে যেটা আসলেই আমাদের কাজগুলোকে বোঝায়, এটাকে বলা হয় মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যেটা মেইন ভার্বকে সাহায্য করে, সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্বকে আমরা সোজা কথায় বলতে পারি সাহায্যকারী ভার্ব। ওকে, ক্লিয়ার সবাই? হ্যান্ড রেজ করবে এতটুকু বুঝতে পেরেছো কিনা। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি মেইন ভার্বে। মেইন ভার্ব কি? হোয়াট ইজ মেইন ভার্ব? A main verb is the most important verb in a sentence. It shows the main action. মেইন ভার্ব হলো সেন্টেন্সের প্রধান ভার্ব, যা মূল কাজটি বোঝায়। আমি আবার বলছি, a main verb is the most important verb in a sentence. It shows the main action. এটা আমাদের মেইন কাজটাকে বোঝায়। যেমন এখন যে আমি ক্লাস নিচ্ছি, I am taking class, এটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? টেক, তাই না?
আচ্ছা, খুব বেশি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে। আহ ছোটবেলার একটা সেন্টেন্স দিয়ে বলি, আই ইট রাইস। আমরা এটা ছোট থেকেই শুনেছি, ছোট থেকেই পড়েছি, আই ইট রাইস। এখন আমি যদি বলি আই রাইস, এটার বাংলা মিনিং কি হয়? আমাকে কেউ একটু চ্যাট বক্সে বলো তো, আই রাইস বলো দেখি আমাকে কেউ চ্যাট বক্সে। ইরাত বলেছে আমি ভাত। আচ্ছা, আর বাকিরা? আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে? স্ক্রিন খুব ইস্যু করছে, খুবই। ওকে, দেখি কি কি লিখলে। হ্যাঁ, আই রাইস মানে হচ্ছে আমি ভাত। আই রাইস মানে আমি ভাত। এখানে যে আমি ভাত খাচ্ছি এটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে কি? আমি কি বোঝাতে পেরেছি যে আই ইট রাইস, বা আমি ভাত খাচ্ছি? এটা আমি কি বোঝাতে পেরেছি? পারিনি। আমি যখন বলেছি আই রাইস তার মানে আমি ভাত, আমার নাম ভাত, ঠিক আছে। কিন্তু যখন আমি বলছি আই ইট রাইস, তখন কি হচ্ছে? আমি ভাত খাই, তার মানে আমি ভাত খাই, এটা কোন শব্দটা দিয়ে আমি বোঝাচ্ছি? ইট দিয়ে, তাই না? ইট দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি ভাত খাই। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছো? সবাই একটু হ্যান্ড রেজ করবে। সবাই একটু হ্যান্ড রেজ করবে যে বুঝতে পেরেছো কিনা। আর যারা বুঝতে পারোনি তারা আমাকে একটু টেক্সট লিখবে যে মিস আমি বুঝতে পারিনি। কেউ আছো যে বুঝতে পারোনি? আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এখানে আরো কিছু এক্সাম্পল আছে। আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি। এই লিখির কাজটা কে করছে? রাইট, ঠিক আছে, রাইট। হি ড্রিঙ্কস মিল্ক, সে দুধ খায়। দুধ খায় বা সরি, দুধ পান করে। ড্রিঙ্কস মানে পান করা, খাওয়া না। হি ড্রিঙ্কস মিল্ক, সে দুধ পান করে। পান করার কাজটা কি দিয়ে বোঝাচ্ছে? ড্রিঙ্কস দিয়ে, তাই না? এরপর দিয়ে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এটা কি দিয়ে বোঝাচ্ছে? প্লে দিয়ে, তাই না? এরপর মাই মাদার কুকস ফুড, আমার মা খাবার বানায়। আমার মা খাবার বানায়, এটা আমরা কি দিয়ে বোঝাচ্ছি? কুকস দিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে ভার্ব নিয়ে? ভার্বের এই অংশ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবে। আচ্ছা, শাম্মু বুঝতে পারেনি, ওকে। আচ্ছা, শাম্মু একটু আনমিউট করো তো বাবা, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। শাম্মু, শাম্মু পেয়েছি, শাম্মুকে আনমিউট করো। মিস, ওকে, জি বলো। আমি মেইন ভার্বটা বুঝতে পারিনি। আচ্ছা, মেইন ভার্বটা বুঝতে পারোনি। মেইন ভার্বটা আসলে কি? এই যে আমি বললাম না যে আই ইট রাইস। আচ্ছা, ওটাও বাদ দিলাম, আমি ভাত খাই। এটা একটা সেন্টেন্স। আই গো টু স্কুল, তাই না? আই গো টু স্কুল। সাম্য, আমার দিকে হ্যাঁ, কনসেন্ট্রেশন। আই গো টু স্কুল, এটার মানে হচ্ছে আমি স্কুলে যাই। কিন্তু আমি যদি বলি আই টু স্কুল, আই টু স্কুল মানে কি? এটার কোনো অর্থ আছে? না। বা এটা দ্বারা কি আমি তোমাকে বোঝাতে স্কুলে যাচ্ছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আই টু স্কুল, এটা দ্বারা কি তুমি বুঝতে পারছো যে আমি স্কুলে যাচ্ছি নাকি আমি বাসায় আছি? না, বুঝতে পারছি না। তখন আমি কি ইউজ করি? তখন আমি একটা ভার্ব ইউজ করি, আই গো টু স্কুল। এই গোটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে, যেটা দ্বারা যাওয়াটাকে বোঝাচ্ছে বা আমি বাসায় আছি কিনা সেটা বোঝাচ্ছে। আমি বোঝাতে পেরেছি? সাম্য, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, রেসপন্স করতে হবে বাবা, ইনস্ট্যান্ট রেসপন্স করতে হবে। আমি এক কথা বারবার বলতে পারবো না।
ওকে দেন পরেরটায় আমরা চলে যাই। মেইন ভার্বের পরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এই যে আমি তোমাদেরকে বললাম অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। দেখো এখানে দেয়াই আছে অক্সিলারি ভার্ব, একটা স্ল্যাশ দিয়ে দেওয়া আছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানেও কিন্তু সাহায্যকারী ভার্ব। স্ক্রিনে কি লিখছো? ক্লাস থেকে একদম বের করে দেবো আমি। স্টুপিড বিহেভিয়ারের একটা লিমিট থাকে, প্রতিদিন এক কথা বলে দিতে হয়। আচ্ছা, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, একটু যদি ডেফিনিশনটা দেখি, অ্যান অক্সিলারি ভার্ব, ওকে, an auxiliary verb helps the main verb to make a complete sentence. auxiliary ভার্বের কাজ কি? auxiliary ভার্বের কাজ হচ্ছে আমরা যে মেইন ভার্বটা পড়লাম এই মেইন ভার্বকে সাহায্য করবে, মেইন ভার্বের পাশে বসে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। আমরা এর আগে অক্সিলারি ভার্ব আমি তোমাদেরকে পড়তে দিয়েছিলাম, তাই না? মনে আছে? অক্সিলারি ভার্ব আমি পড়তে দিয়েছিলাম। এখন আমি দুই একজনকে অক্সিলারি ভার্ব জিজ্ঞাসা করবো আগে, দেন আমি পড়াবো অক্সিলারি ভার্ব। ফায়াজ আয়মান, একটু আনমিউট করবে ফায়াজ আয়মান। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অক্সিলারি ভার্ব পারো? জি ম্যাম। ওকে, ডু ভার্ব কোনগুলোকে বলে? ডু ভার্ব, ডু ডিড ডান, ডু ডিড, ডান। ডু ডিড ডাজ। Yes. আচ্ছা, এরপর সাদ আব্দুল্লাহ, সাম্য, সাদ আব্দুল্লাহ, লুবাবা ক্যামেরা অন করবে, না হলে বাবা ক্লাস থেকে তোমরা নিজেরাই লিভ নিতে পারো, সমস্যা নেই। আমার যে কয়জন স্টুডেন্ট ক্লাসের রুলস মেনটেন করে ক্লাস করবে তারা আমার সাথে ক্লাসে থাকো, বাকিরা তোমরা লিভ নিতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। সাদ আব্দুল্লাহ, ওকে, জি। তুমি আমাকে বলবে মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে বা মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? Shall, should, can, could, may, might, আর might, আরো আছে, সেগুলো কি? will, would, can, could, shall, should, might. লুবা বাবাকে বলো দেখি মডেল অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব গুলো বলবে সবগুলো। Can, could, shall, should, will, would, may, might, ought to use. বলো বলো হচ্ছে। Miss, can, could, shall, should, will, would, may, might, ought to use. এটাই। পারিশা, জি ম্যাম। মডেল অক্সিলারি ভার্ব গুলো বলবে। ক্যামেরা অফ কেন? Need to, dare, used to, have to, has to, had to, এগুলো। আর Can, could, may, might, shall, should, তাসবিদ, will, must, ought to, must, to. তাসবিদ বলো দেখি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মডেল অক্সিলারি ভার্ব গুলো বলবে। Shall, should, can, could, may, might. তারপর আমি ওখানে ভেরি গুড, তোমাদের পড়াশোনার উন্নতি তোমরা নিজেরাই দেখো।
আচ্ছা, আমি তারপর আজকে আরেকবার বলে দিচ্ছি। an auxiliary verb helps the main verb to make a complete sentence. auxiliary verb মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের মধ্যেই বলা আছে ওর কাজই হচ্ছে সাহায্য করা। কাকে সাহায্য করবে? মেইন ভার্বকে সাহায্য করবে। কাইন্ডস অফ অক্সিলারি ভার্বস, অক্সিলারি ভার্ব হয়ে থাকে চার প্রকারের। একটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। আবার বলছি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। এখানে মডেল ভার্ব সবগুলো দেয়া নেই। আগের যে স্লাইডটাতে আমি পড়িয়েছিলাম সেখানে সেই স্লাইডটা মডেল ভার্বের দেখে নেবে। বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, being, been, এটাকেও বলা হয় বি ভার্ব। ডু ভার্ব বলা হয় ডু, ডাজ, ডি, এটাকে বলা হয় ডু ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেল ভার্ব হচ্ছে উইল, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু। ঠিক আছে, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্বস। লাস্ট যে আমি স্লাইডটা পড়িয়েছিলাম সেখানে এই মডেল অক্সিলারি ভার্ব সবগুলো দেয়া আছে। এই মডেল অক্সিলারি ভার্ব সবগুলো মুখস্থ করবে। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে মেইন ভার্বকে যে সাহায্য করবে। মেইন ভার্বকে সাহায্য করে চারটা ভার্ব, সেটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব, বি বলবে ভার্ব, তো ওয়াজ, ওয়্যার। বাকি সবাই মাইক মিউট করো। বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, being, been। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব হচ্ছে উইল, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড টু, ওট টু, ইউজ। আমাকে খেয়াল করতে চাও? ঠিক আছে, আরো আছে প্রায় 16টা মডেল অক্সিলারি ভার্ব আছে। এখন দেখি অক্সিলারি ভার্বের এক্সাম্পলস। একটু পেন নিয়ে নিই, তাহলে বুঝাইতে সহজ হবে। ওকে, এখানে যেমন আছে আই এম রিডিং আ বুক। আমি যদি এখানে বলি যে আই এখানে টাইপটা নেই, আম্মু ইভিনিং। সবাই সবার মাইক মিউট করো। আই রিড বুক, আমি বই পড়ি। ঠিক আছে, তাহলে আমি বই পড়ি এটা কি দ্বারা বোঝাচ্ছি? আমি রিড দ্বারা, তাই না? আমি রিড দ্বারা বোঝাচ্ছি যে আমি বই পড়ি। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? আই রিড বুক মানে হচ্ছে আমি বই পড়ি। আমি এখান থেকে রিডটাকে বাদ দিলাম, রিড বাদ। এখানে শুধু আছে আই আর হচ্ছে বুক। আই বুক, তাহলে এটা কি আগের মতোই হলো না যে আমি ভাত আমি বই, এরকম হলো না? হলো কি না? কারো কোনো রেসপন্স নেই, ক্লাসটা নিয়ে আমি কোনো মজাই পাচ্ছি না। অ্যাটলিস্ট মাথা তো নাড়াবে বাবা তোমরা, হ্যান্ড তো রেজ করবে। বলতে বলতে আমি অ্যাকচুয়ালি ফেড আপ হয়ে যাচ্ছি। আমি রিসেন্টলি 2টা কিডস ব্যাচ নিয়ে আসলাম, বাচ্চাদের সাথে আমার এত কথা বলতে হয়নি। ওরা ওরা আসলে খুব বোঝে, ওরা সুন্দর করে রেসপন্স করে। বাট তোমরা বড়, তোমরা রেসপন্স করা কি তোমরা বুঝোই না। আমি আমার মতো তাহলে পড়িয়ে যাই, মিড টার্মে দেখা যাবে সবাই রেজাল্ট খারাপ করছো, ফাইনালে যে রেজাল্ট খারাপ করছো, তারপর দিন শেষে বলবে যে মেধা মিস তো কিছু পড়াই নি। মিসের পড়ানো তো আমরা বুঝিই না। আই রিড বুক মানে হচ্ছে আমি বই পড়ি। রিডটা হচ্ছে মেইন ভার্ব। আমি বই পড়ি তার মানে এটা কাজটা আমার হচ্ছে বা আমি পড়তেছি এটা বোঝাচ্ছে। কিন্তু অনেক সময় হয় না যে আমরা বলি যে আমি বই পড়তেছি। পড়তেছি মানে কি আমার কাজটা চলমান আছে। বই পড়তেছি মানে আমার কাজটা চলমান আছে, তখন আমরা একটা এখানে বি ভার্ব ইউজ করবো, এম। আই এম রিডিং আ বুক। এরপর শি ইজ কুকিং রাইস। দেন হচ্ছে দে আর প্লেইং ফুটবল। হি ডাজ নট লাইক টি। প্রত্যেকটার সাথে আমরা একটা করে অক্সিলারি ভার্ব ইউজ করব। এই যে রিডটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব। কুকটা হচ্ছে মেইন ভার্ব, এর সাথে অক্সিলারি ভার্ব ইজ। প্লেটা হচ্ছে মেইন ভার্ব, এর সাথে অক্সিলারি ভার্ব আর। দেন হচ্ছে লাইকটা এখানে মেইন ভার্ব, এর সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে ডি, সরি ডাজ। আমি বোঝাতে পেরেছি? বোঝাতে Yes, পেরেছি? miss. Yes. থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে পরেরটায় আসি।
এবার আসি অ্যাডভার্বে। অ্যাডভার্ব কাকে বলে? An adverb is a word that tells us more about a verb. It tells how, when, or where an action happens. অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে নিয়ে আমাদেরকে তথ্য দেয়। ভার্ব কাজটা কখন করেছে, ভার্ব কাজটা কোথায় করেছে, ভার্ব কাজটা কিভাবে করেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বের কাজ। আমি অ্যাডভার্ব বোঝাতে পারলাম? Yes, Miss. আবার বলছি, an adverb is a word that tells us more about a verb. অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা আমাদেরকে ভার্ব নিয়ে আরো বেশি তথ্য দেয় বা কথা বলে। It tells how, when, or where an action happens. এটা আমাদেরকে বলে যে কাজটা কখন, কোথায়, কিভাবে হয়েছে। আমি বোঝাতে পেরেছি? যেমন আমি যদি Yes, Miss. বাংলায় ডেফিনিশনটা পড়ি, অ্যাডভার্ব হলো এমন শব্দ যা ভার্ব সম্পর্কে বেশি বেশি তথ্য দেয়। এটি বলে কাজটি কিভাবে, কখন বা কোথায় হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে বা ভার্বকে নিয়ে আরো বেশি তথ্য দেবে, যে ভার্ব কাজটা কুমিল্লায় করেছে নাকি রাজশাহীতে করেছে, ভার্ব কাজটা ধীরে ধীরে করেছে নাকি তাড়াতাড়ি করেছে, ভার্ব কাজটা সন্ধ্যা 7টায় করেছে নাকি সকাল 8টায় করেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। এক্সাম্পলস অফ অ্যাডভার্ব কি কি? কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, আর্লি, সুইফটলি, ভেরি, ওয়েল, সুন, ফাস্ট, অলওয়েজ। এগুলোকে বলা হয় এক্সাম্পল অফ অ্যাডভার্ব বা অ্যাডভার্বের এক্সাম্পলস। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, শি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি। সে তার হোমওয়ার্ক খুব দ্রুত শেষ করেছে। সে তার হোমওয়ার্ক খুব দ্রুত শেষ করেছে। আমাকে এখানে রেসপন্স করবে Yes. তাহিয়া। আনমিউট করো তো। ওকে, এখানে প্রথমে বলেছে যে শি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি। সে তার হোমওয়ার্ক খুব দ্রুত শেষ করেছে। এখানে ভার্ব কোনটা? Verb finished. Homework. হোমওয়ার্ক কিভাবে ভার্ব হয় বাবা? হোমওয়ার্ক দিয়ে কি আমার শেষ করাটা বোঝাচ্ছে? হোমওয়ার্কটা যে আমি শেষ করেছি এটা কি আমার হোমওয়ার্ক দিয়ে বোঝায়? No, না। Miss. কি দিয়ে বোঝাচ্ছে? Finished. ফিনিশড, ভেরি গুড। তার মানে ফিনিশটা হচ্ছে এখানে আমাদের ভার্ব। এখন তাহলে আমাদের অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে নিয়ে বেশি তথ্য দেবে। তাহলে এখানে বলেছে শি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি। তাহলে এখানে ফিনিশড আর কুইকলি দুটোকে এক করলে কি আমরা বেশি তথ্য পাচ্ছি না? সে তার হোমওয়ার্কটা শেষ করেছে, কিন্তু কিভাবে শেষ করেছে? দ্রুত শেষ করেছে। তথ্যটা বেশি পাওয়া যাচ্ছে না? Yes. হ্যাঁ, তাহিয়া বুঝতে পেরেছো? হ্যালো তাহিয়া। জি মিস, বুঝতে পেরেছি। সেম ভাবে the old man walked slowly across the road. আমাকে এখানে রিপ্লাই করবে ফায়াজ আমান। ওকে, the old man walked slowly across the road. এখানে ভার্ব কোনটা? Old. ওল্ড কিভাবে ভার্ব হয় বাবা? না, slowly. ভার্ব বলেছি, ভার্ব। The old man walked slowly across the road. এটা কে বলতে পারবে এখানে ভার্ব কোনটা? চ্যাট বক্সে লিখো দেখি। মিস আমি। আরিবা লিখো দেখি চ্যাট বক্সে। Walked. লিখো লিখো, মিস আমি না করে যেটা অ্যান্সার সেটা লিখো। আর কারো কোনো অ্যান্সার নেই? ওকে, থ্যাংক ইউ। দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি অ্যাক্রস দ্য রোড। বৃদ্ধ লোকটি, ওল্ড ম্যান মানে হচ্ছে বৃদ্ধ লোক, ওয়াকড মানে হচ্ছে হেঁটে যাওয়া, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে রাস্তার ধার ধরে।
তার মানে বৃদ্ধ লোকটি রাস্তার ধার ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তাহলে হেঁটে যাওয়াটা কি কাজ না? হেঁটে যাওয়াটা কাজ, তার মানে কাজই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ওল্ড ম্যান ওয়াকড, ওয়াকটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে নিয়ে আরো বেশি তথ্য কি দিচ্ছে? স্লোলি। লোকটা কিভাবে হাঁটছিল? ধীরে হাঁটছিল। হাঁটার কাজটা কেমন ছিল? দ্রুত ছিল নাকি জোরে ছিল? সরি, দ্রুত ছিল নাকি আস্তে ছিল? আস্তে ছিল, তাই না? তাহলে এটাই হচ্ছে অ্যাডভার্ব। আমি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি আমি? সাদ আব্দুল্লাহ, Yes. তোমার রেসপন্স করবে, তুমি তুমি বুঝতে পারছো? জি মিস। ওকে, প্লিজ লিসেন কেয়ারফুলি টু দ্য টিচার। এখানে ভার্ব কোনটা? তুমি কেয়ারফুলি। এখানে বলো আমাকে, ভার্ব কোনটা? ভালো করে কোয়েশ্চেন শুনবে। ভার্ব বলেছি, অ্যাডভার্ব না, ভার্ব। প্লিজ লিসেন কেয়ারফুলি টু দ্য টিচার। এখানে ভার্ব কোনটা? লিসন। লিসেন, গুড। কারণ লিসেন দিয়ে কোনটা বোঝাচ্ছে? যে শোনাটা হচ্ছে একটা কাজ, তাই না? যে খুব মনোযোগ দিয়ে কারো কথা শুনি, এটা হচ্ছে আমাদের একটা কাজ। থ্যাংক ইউ। এটা হচ্ছে verb। তাহলে এই যে শোনার কাজটা আমরা কিভাবে করব? যত কেয়ারফুলি শুনবো। তাহলে ভার্বকে কি বেশি তথ্য দিচ্ছে? একবার। আমি কেয়ারফুলি। বুঝাতে পেরেছি? জি। ওকে দেন, এখানে আরো কিছু এক্সাম্পলস আছে। We arrived at school early today. Parisha, we arrived at school early today. যার মাইক অন, অন্য কারো মাইক অন থাকলে মাইকটা অফ করে দিন। জি ম্যাম, শোনা যাচ্ছে না। এবার বলছি, we arrived at school early today। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? Arrived. কোনটা? Arrived. ভেরি গুড। অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছানো। আমরা সকাল সকাল স্কুলে স্কুলে পৌঁছেছিলাম, তাই না? তাহলে সকালে স্কুলে পৌঁছেছিলাম, পৌঁছানোটা হচ্ছে কাজ আমাদের, ভার্ব। আর কিভাবে পৌঁছেছিলাম? আর্লি, মানে হচ্ছে সকালে পৌঁছেছিলাম, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর আমাকে বলবে শর্মিলা। ওকে, দ্য বার্ড ফ্লিউ সুইফটলি ইনটু দ্য স্কাই। এখানে ভার্ব কোনটা এই সেন্টেন্সে? ফিলু। ফ্লিউ। ফ্লিউ মানে হচ্ছে উড়ে যাওয়া। দ্য বার্ড ফ্লিউ সুইফটলি ইনটু দ্য স্কাই। পাখিটি আস্তে করে আকাশে উড়ে গেল। পাখিটি কিভাবে উড়ে গেল? উড়ে যাওয়াটা একটা কাজ, তার মানে ফ্লিউটা হচ্ছে ভার্ব। কিভাবে উড়ে গেল? সুইফটলি। সুইফটলিটা হচ্ছে অ্যাডভার্ব। আমি বোঝাতে পেরেছি? জি মিস। ওকে, থ্যাংক ইউ। এরপর টাটিলা, দ্য জি লাস্ট ওয়ান। মিস। হেল্পস হিজ ফ্রেন্ডস। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? হেল্পস। হেল্পস। সে তার বন্ধুদেরকে সবসময় সাহায্য করে। সাহায্য করাটা হচ্ছে একটা কাজ। কিভাবে সাহায্য করে বা কখন সাহায্য করে? কখন সাহায্য করে সে তার বন্ধুদেরকে? সব সময়। সব সময়। সব সময়টা কোন ওয়ার্ড? অলওয়েজ। আর অলওয়েজটাই হচ্ছে অ্যাডভার্ব। আমি বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? জি মিস। ওকে, ভেরি গুড। এখন শুরু থেকে শেষ পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আস্ক মি। শুরু থেকে শেষ পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আস্ক মি। ইরাদ বাবা, তোমার তো মাইকই নাকি অন হয় না। তুমি একটু কষ্ট করে আমাকে চ্যাট বক্সে মেসেজটা লিখো।
তুমি আবার কথা বলতে চাও? হ্যাঁ বলো, ওটা আই ওয়ান্ট টু স্পিক হবে, ঠিক আছে? WANT, ওয়ান্ট। মিস বলো। মিস আমার মোবাইলে চার্জ খুব কম, তো যদি হোমওয়ার্কটা বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, বলে দিচ্ছি। হোমওয়ার্কটা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেভাবে বলে দিই, যেভাবে হোমওয়ার্ক সাবমিট করো ঠিক সেভাবেই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। আজকে যেমন করেছি পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব অ্যান্ড ভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে, মেইন ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কত প্রকার, কি কি আছে, সবগুলো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ওকে মিস। মিস ওকে, আমি কি লিভ? হ্যাঁ তুমি লিভ নিতে পারো। ওকে, দেন আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সাদ আব্দুল্লাহ কথা বলতে চাও? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আজকে আমার একটা খুব নিকট আত্মীয় মারা গেছে, তো আমরা সারাদিন ওখানে ছিলাম, এই জন্য সাদ আব্দুল্লাহ হোমওয়ার্কটা সাবমিট করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আপু। ঠিক আছে, ঠিক আমি এটা আছে। মার্কস হিসেবে দেখছি, সমস্যা নেই। ও নেক্সট একটু হোমওয়ার্কের মানে, সাথে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ও ভয় পাচ্ছিল যে আম্মু মিস আমাকে কিছু বলবে। আমি যে বাবা, সব দিন তো সমান হয় না, আমি বলে দেবো। হুম হুম হুম। ঠিক আছে মিস, না আসসালামু সমস্যা আলাইকুম। নেই, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেন আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি, তার আগে